প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফৌজদারি কার্যবিধি 1898 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টি হচ্ছে ফৌজদারি মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি। কী পদ্ধতিতে আপনি একটি ফৌজদারি মামলা দায়ের করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। মূলত ব্যক্তি অধিকার বা সম্পত্তির অধিকার ব্যতীত বাকি যত ধরনের অপরাধ আছে সকল ধরনের অপরাধ ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনৈতিক হাঙ্গামা, ব্যক্তি জীবনের হরণ, সম্পত্তি লুটপাট বা যৌন হয়রানির অপরাধের ব্যবহার ফৌজদারি মামলায় সবচেয়ে বেশি। এক কথায় চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, বেআইনি সমাবেশ, দাঙ্গা বা জালিয়াতি, মিথ্যা সাক্ষ্যদান ইত্যাদি মূলত ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে ফৌজদারি মামলা দুই ধরনের, একটি হচ্ছে আমলযোগ্য মামলা, অন্যটি হচ্ছে আমল অযোগ্য মামলা। আমলযোগ্য মামলা আবার দুই ধরনের, একটি হচ্ছে জিআর মামলা, অন্যটি হচ্ছে সিআর মামলা বা নালিশি মামলা। জিআর মামলা আবার দুই ধরনের, একটি হচ্ছে জিআর, অন্যটি হচ্ছে নন জিআর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে যে ধরনের মামলাগুলো করা হয় এবং আমলযোগ্য মামলা সেগুলো হচ্ছে জিআর মামলা। জিআর মামলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 154 ধারা মোতাবেক গ্রহণ করে 156 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কার্য শুরু করেন। এবং নন জিআর মামলা ফৌজদারি কার্যবিধির 155 ধারা মোতাবেক পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কার্য শুরু করতে পারেন না, যেগুলো হচ্ছে সাধারণ ডায়েরি বা নন জিআর মামলা, নন এফআইআর মামলা হিসেবে গণ্য। অন্যটি হচ্ছে সিআর মামলা বা নালিশি মামলা। ফৌজদারি কার্যবিধির অধীনে যে সকল অপরাধ সংগঠিত হয় ওই অপরাধসমূহের মামলা যখন আপনি থানায় করতে গেছেন, থানার পুলিশ কর্মকর্তা মামলা নিচ্ছেন বা মামলা নিতে গড়িমসি করতেছে, ওই ধরনের মামলাগুলা আপনি যখন আদালতে একজন উকিলের মাধ্যমে দায়ের করবেন সেগুলোকে নালিশি মামলা বা সিআর মামলা হিসেবে গণ্য করা হয়। এই মামলাসমূহ ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন এবং ফৌজদারি কার্যবিধি 1898 200 ধারা মোতাবেক বাদী এবং উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন। এগুলাই হচ্ছে মূলত মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি। আশা করি এই বিষয়সমূহ জেনে আপনি উপকৃত হবেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে যাবেন এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। পরবর্তীতে আরও এই ধরনের অসংখ্য ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।